সোশ্যাল মিডিয়ায় এখন নতুন এক ট্রেন্ড। ভারত পেরিয়ে এবার পাকিস্তানেও আছড়ে পড়েছে ব্যঙ্গাত্মক ভাইরাল আন্দোলন ককরোচ জনতা পার্টি বা সিজেপির ঢেউ। পাকিস্তানি নেটিজেনদের ওয়ালে এখন শোভা পাচ্ছে ককরোচ আওয়ামী পার্টি কিংবা মুত্তাহিদা ককরোচ মুভমেন্ট এর মতো হরেক নাম, যার একটির বায়োতে লেখা, যাদের সিস্টেম ককরোচ ভেবেছে আমরা সেই জনগণের কণ্ঠস্বর। ইমরান খানের পিটিআই কিংবা নওয়াজ শরীফের পিএমএলএন এর মতো প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তির বাইরে নিজেদের এক স্বতন্ত্র বিকল্প হিসেবে ব্র্যান্ডিং করছে এই ব্যঙ্গাত্মক গোষ্ঠীটি। লোগো ভারতের মূল সংগঠনের মতো হলেও তারা সচেতনভাবেই বেছে নিয়েছে পাকিস্তানের জাতীয় পতাকার সবুজ সাদা রং। ভারতের ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা হলেন ৩০ বছর বয়সী অভিজিৎ দীপক। বোস্টন ইউনিভার্সিটির এই শিক্ষার্থী একসময় কাজ করেছেন আম আদমি পার্টির রাজনৈতিক যোগাযোগ কৌশলবিদ হিসেবে। আন্দোলনের সূত্রপাত ভারতের সুপ্রিম কোর্ট থেকে। এক শুনানিতে বিচারপতি সূর্যকান্ত ভুয়া ডিগ্রিধারীদের ইঙ্গিত করে বেকার যুবকদের তেলাপোকা ও পরজীবীর সাথে তুলনা করেন, আর সেই অপমানকেই প্রতিবাদের অস্ত্র বানায় দক্ষিণ এশিয়ার যুব সমাজ। একগুঁয়ে সহজে দমানো যায় না এবং দ্রুত বংশবৃদ্ধি করতে সক্ষম তেলাপোকার এই অদম্য বৈশিষ্ট্যকে ধারণ করেই মাত্র এক সপ্তাহে ইনস্টাগ্রামে ২ কোটিরও বেশি অনুসারী জুটিয়ে নিয়েছে এই ভার্চুয়াল দল। ভারতে এর একটি নির্দিষ্ট ইশতেহার ও ওয়েবসাইট থাকলেও পাকিস্তানে আন্দোলনটি ছড়াচ্ছে সম্পূর্ণ বিকেন্দ্রীকৃত উপায়ে। সাধারণ কন্টেন্ট ক্রিয়েটররাই তৈরি করছেন এর নিজস্ব সংস্করণ। কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক দল না হয়েও কোনো কাটছাট ছাড়াই ইন্টারনেট দুনিয়ায় এই ককরোচ বিপ্লব যেন এক নতুন রাজনৈতিক বিদ্রূপের ইতিহাস লিখছে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।